15 দিনের মধ্যে আমরা কার্যকর পদক্ষেপ দেখতে চাই, অন্যথায় কারো চেয়ার থাকবে না, এইখানে আর দাঁড়াবো না। আইন যদি আইনের গতিতে না চলে, জনগণ যদি প্রতিকার না পায়, তাহলে কিন্তু জনগণ আইন নিজের হাতে তুলে নেবে। এটা আসলে এই জাতির দুর্ভাগ্য, যারই চেয়ারে বসান, ক্ষমতায় বসান, জমিদার হয়ে যায়। ডক্টর মোহাম্মদ ইউনূসকে জেলে নেওয়া সরকারেরই দায়িত্ব বেশি এই পরিবেশ তৈরি করার জন্য। এখন এই যে সরকারের চলার সবচেয়ে শক্তির জায়গাটা মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট, মানি মার্কেটের কিছু পলিসি নিচ্ছে, কিন্তু আমার মনে হয় এখন ব্যাংকের লিকুইডিটি প্রবলেম আছে, এবং শেয়ার বাজার তো এটা তো কুজো হয়ে গেছে, ঝুঁকতে ঝুঁকতে কুজো হয়ে গেছে। এখন এটা বাঁশ দিয়ে দাঁড় করানো লাগবে শেয়ার বাজার। শেয়ার বাজারের এই যে কুজো, এই মানুষটাকে বাঁশ দিয়ে সোজা করা লাগবে ধরে যেন দাঁড়ানোর জন্য। তাহলে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদেরকে যদি সহায়তা না করা হয়, কিংবা তাদের জন্য আরো যে সমস্ত ব্যবস্থা আছে, স্বল্প ঋণের সুদের ব্যবস্থা, কিংবা তাদেরকে যেভাবে আসলে তাদের এই ক্ষতিটা পুষিয়ে নেওয়া যায় সেটা ব্যবস্থা না করে যদি মরার উপরে খাড়ার গা জরিমানা করতে থাকে, তাহলে তারা কোথায় যাবে? এবং চেয়ারম্যানের ভাষা যদি এটা হয় যে আপনারা চিঠি দিয়ে যান, এই রকমের অভিজ্ঞতা কিছু আমাদেরও আছে। এই যে সংস্কার কমিশনগুলো করেছে, জমিদারি দেখেছেন তো, আমরা একটা রাজনৈতিক দল, আন্দোলন সংগ্রাম করলাম, রক্ত দিলাম, হামলার শিকার হলাম, জেলে গেলাম, যেখানে ইন্টারেকশনাল মূলক ডায়লগ করবে, সভা সেমিনার বক্তৃতা দেবে, আমার কেন এই সংস্কার পক্ষে মত, সেটার তার একটা কাউন্টার যুক্তি থাকবে, আলাপ আলোচনার মধ্যে দিয়ে তারা একটা প্রস্তাবনা করবে। ওই আপনাদেরকে যেমন বলছে, রাজনৈতিক দলগুলোকে বলছে লিখিত প্রস্তাব পাঠাইয়েন, মানে একটা রাষ্ট্র সংস্কার করবে। অবশ্যই এখন একেবারেই যদি অনভিজ্ঞ কিছু সুশীল ব্যক্তিদেরকে যে একটা কমিটি করে দেয়, এবং যারা দীর্ঘদিন এনজিওর সাথে কাজ করে, এনজিওর ফর্মুলায় তারা এনজিওর ফান্ডিংয়ের জন্য ওই ব্যান্ডিংসের মধ্যে কার্যক্রম করেছে, তারা ওর বাইরে চিন্তা করতে পারবে না। তাহলে রাজনৈতিক দলগুলোর সাথে তো ওপেন ডায়ালগের প্রয়োজন ছিল, সেইটা অনেক কমিশন করে নাই। সংস্কার কমিশনের মধ্যে নির্বাচন সংস্কার কমিশন, বদিউল আলম মজুমদার, স্থানীয় সরকার তোফায়েল সাহেবের আমরা রুট লেভেলে কিছু কাজ দেখেছি। তো এইরকম ভাবে এখন এই চেয়ারম্যান, যেখানে বিনিয়োগকারীরা তাদের সাথে কিভাবে আস্থা ফেরানো যায়, শেয়ার বাজারকে জাগিয়ে তোলা যায়, সেখানে ওপেন ডায়ালগ না করে, মত বিনিময় না করে চিঠি দিয়ে যান, জমিদার হয়ে গেছেন তারা। এটা আসলে এই জাতির দুর্ভাগ্য যে যারই চেয়ারে বসান, ক্ষমতায় বসান, জমিদার হয়ে যায়। অন্যের কথা শোনার তাদের আর আগ্রহ থাকে না। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আগামী 15 দিনের মধ্যে এই ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের বিষয়ে সরকার, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কিংবা আরো যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে, তারা কি কার্যকর পদক্ষেপ নিয়েছে আমরা সেটার আপডেট দেখতে চাই। অন্যথায় কারো চেয়ার থাকবে না, এইখানে আর দাঁড়াবো না। 15 দিনের মধ্যে আমরা কার্যকর পদক্ষেপ দেখতে চাই। এবং আমি আবার বলছি, আমি ডিটেইলস ইনফরমেশন নিতে পারি নাই, কিন্তু চেয়ারম্যানের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে, অর্থ উপদেষ্টাকে বলবো অবশ্যই সেই চেয়ারম্যানকে সরিয়ে দিতে হবে। একই সাথে অন্যান্য প্রতিষ্ঠানেও যে সমস্ত ফ্যাসিস্টের সহযোগীরা এখনো বসে আছে, তাদের বিরুদ্ধে যদি আপনারা ব্যবস্থা না নেন, তাহলে ওই ছাত্র জনতা, নাগরিকরা টেনে হিসেবে নামাবে। সেটাকে যদি আপনারা মব জাস্টিস বলেন, মব বলেন, কিচ্ছু করার নাই। কারণ আইন যদি আইনের গতিতে না চলে, জনগণ যদি প্রতিকার না পায়, তাহলে কিন্তু জনগণ আইন নিজের হাতে তুলে নেবে। তবে সর্বশেষ একটা অনুরোধ করে আমার বক্তব্য শেষ করব, সেটি হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে একটা বিপ্লবের পরে, প্রতি বিপ্লব, এই জন্য অভ্যুত্থান কিংবা পরিবর্তনের পরে নানান ধরনের অস্থিরতা তৈরি হয়, নানান ধরনের ভেস্টেড গ্রুপ মার্কেটে নেমে বিভিন্ন ধরনের অস্থিরতা তৈরি করে। সেই ক্ষেত্রে এখন যাকে তাকে আবার ফ্যাসিবাদের দোসর কিংবা যাকে তাকে ট্যাগ দিয়ে যদি আমরা বেশি সংখ্যক মানুষকে হস্টাইল করে ফেলি, তাহলে কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য উদ্দেশ্য, একটা পরিবর্তন, একটা রিফর্ম, আগামীর একটা সুন্দর দেশ, সেই জায়গায় আমরা পৌঁছাতে পারবো না। কাজে আমাদের মত পথের ভিন্নতা থাকা সত্ত্বেও দেশের বৃহত্তর স্বার্থে আমাদের মৌলিক বিষয়গুলোতে একমত হয়ে আগামীর পথ চলতে হবে, কাজ করতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।